ইয়েমেনের হুথি বিদ্রোহীরা 2025 সালের প্রথম বিজয় ঘোষণা করেছে। জয়টা আবার বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। একের পর এক সাফল্য ছিনিয়ে আনছে হুথি যোদ্ধারা। মার্কিন সেনারা চেয়েই দেখছে। ইয়েমেনি বাহিনী আবারও একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করছে। হুথিরা জানিয়েছে তাদের সফল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা মার্কিন ড্রোনটিকে মারিবে গুলি করে ভূপাতিত করে। প্রেস টিভির রিপোর্ট। গত 72 ঘণ্টায় তাদের 2টি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা। এ পর্যন্ত তারা মোট 14টি মার্কিন রিপার ড্রোন ধ্বংস করেছে। এর আগে গত 28 ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। MQ-9 রিপার ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলোকে তার গুপ্ত অভিযান এবং আকাশসীমা নজরদারির জন্য ব্যাপকভাবে ব্যবহার করে। এটি 16টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। এই ড্রোনের 50,000 ফুট উচ্চতায় 27 ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে। দাম প্রায় $30 মিলিয়ন। মার্কিন সামরিক বাহিনী এবং CIA বহু বছর ধরেই ইয়েমেনে এই ড্রোন ব্যবহার করে আসছে। হুথি অভিযোগ করেছে এই ড্রোনগুলো শত্রুতামূলক অভিযান পরিচালনা করছিল, যা তাদের দেশের আকাশসীমায় ছিল। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে এই ড্রোনটি ইয়েমেনের আকাশে একটি গুপ্ত অভিযান চালাচ্ছিল, যা ইয়েমেনের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। 7 অক্টোবর 2023-এর পর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে হুথিরা মার্কিন এবং ইসরায়েলি স্থাপনায় হামলা চালাচ্ছে। এই হামলাগুলো ইলাত বন্দর বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের জন্য এক বিশাল অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছে এই ঘটনা। এটা ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের বড় ধরনের কৌশলগত জয়। হুথি বাহিনীর মুখপাত্র এক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন তারা গাজার উপর ইসরায়েলের আকাশ ও স্থল অভিযান শেষ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ বন্ধ করবে না। গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে 45,541 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও 1,08,338 জন।